হ্যালো গাইস, গুড মর্নিং। আজ বৃহস্পতিবার। সঙ্গীতা ব্লগে সকল বন্ধুকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজ লক্ষ্মী পুজোর বার, তোমাদের সাথে সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা। তো দেখতে থাকো। আমার তো স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরের বাসন মাজা স্টার্ট করে দিয়েছি। তো চলো, ঠাকুরের বাসনটা মেজে নিই। আজ তো প্রচুর কাজের তাড়া থাকে, কারণ হচ্ছে বৃহস্পতিবারটা বুঝতেই পারছো, লক্ষ্মী পুজো করতে হয় সকালবেলা। তো স্নান ফান করা হয়ে গেছে, তো একবারে সকালেই পুজোটা করে নেব, কারণ বেরোতে হবে। দিদার তো শরীর ভালো না, তো আগের ব্লকে দেখেছো তোমরা, কারণ দোকানে ছিলাম। তো তাই চলো বাসনগুলো ধুয়ে নিই। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কারণ পিতলের বাসন তো একটু মাজতে দেরিও হয়, কারণ হচ্ছে দাগ থাকলে কীরকম লাগে, পরিষ্কার করে মেজে নিলে দেখতেও সুন্দর লাগে, ঠাকুরের যেহেতু বাসন। তো চলো, বাসন ধোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার পুজোর দিকে বসবো। তো চলো, এসে গেছি। বাসনটা ধুয়ে নিয়ে ঠাকুরের ফলটা আনতে ভুলে গেছিলাম, তো ফলটা নিয়ে এসে বসলাম এইমাত্র। আজকে একটু লেবু দেবো। তো চলো, আমার গোপু সোনাকে তুলছি। আমার গোপু সোনার নাম হচ্ছে, আমার সোনার নাম তিতান। তিতান সোনাকে তুলবো। আগে ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নিই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার গোপু সোনা উঠে পড়েছে, ও সোয়েটার খুলে দিয়ে। এই যে আমার গোপু সোনা, আমার ছোট্ট তিতান। তো চলো, আগে থালাগুলো সব সাজিয়ে নিই। সব কিছু সাজিয়ে নিয়ে তারপর তিতান সোনাকে স্নান করাবো, কারণ এখন তো আর বেলাতে স্নান করানো যাচ্ছে না, কারণ আমি যেহেতু থাকছি না। আর বলো না, ছেলেটাও না খেয়ে থাকবে, তাই একবারে সব কিছু করে গুছিয়ে রেখে তারপর বেরোই। কারণ এই একবার উঠছি যাচ্ছি, বুঝতেই পারছো, কারণ তোমাদের দাদাভাই কাজে বেরোবে বলে ওকে সব কিছু হাতের কাছে গুছিয়ে দিয়ে এলাম। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, আমি এবার তিতানকে স্নান করাবো। চলো, আজ বৃহস্পতিবার যেহেতু ঘরটা এঁকে নিই। আর আমার ঘরটা আঁকতে খুব ভালো লাগে, আর বৃহস্পতিবারটা পুজো দিতে আরও বেশি ভালো লাগে, কারণ সব কিছু করতে হয়, ফুল ফুল দিয়ে একটু সাজানো হয়, বেশ ভালোও লাগে। চলো, মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে নিলাম। এবার আমার তিতানকে চান করাবো। এই যে জল ঢেলে নিলাম, আমার তিতান সোনাকে এবার স্নান করাবো ঠান্ডার মধ্যে, কিছু করার নেই। এই যে আমার তিতানকে স্নান করাচ্ছি। স্নান করানো কমপ্লিট। চলো, ঠান্ডা লাগছে, ওকেও তুলে এবার মুছিয়ে নিই, দিয়ে সোয়েটার পরিয়ে দিই। এই যে সোয়েটার পরানো হয়ে গেছে। এই সোয়েটারটা খুব সুন্দর লাগে আমার, কারণ হচ্ছে সোয়েটারের পেছনটাতে, মানে যেটা ঘাড় দিয়ে বাঁধা, সেই জায়গাটা না দুটো পমপমের মতো আছে, খুব সুন্দর লাগে। ওই সোয়েটারটা ওকে ওর জেম্মা দিয়েছে। তো চলো, আর একটা সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এবার ওকেও সোয়েটার পরিয়ে দিই। আজ তো প্রচুর দেরি হয় পুজো দিতে, মানে আজকে বসলে প্রচুর পরিমাণে দেরি হয়, এটা ওটা সব কিছু পরিষ্কার করে নিয়ে বসতে হয়। তো চলো, ওকে হাড় ফাড় পরিয়ে দিই, আমার সোনাটাকে গুছিয়ে গাছিয়ে বাঁশি টাশি দিয়ে। দুজনেই রেডি, এবার খেলনাগুলো কাছে দিয়ে দিই, ওরা খেলা করবে। তো চলো, ফুল দিয়ে একটু সাজিয়ে নিই আগে।
ও ভুলে গেছিলাম শিব ঠাকুরটাকে স্নান করাতে। চলো শিব ঠাকুরটাকে স্নান করিয়ে নিই। স্নান করানো কমপ্লিট। তো চলো এবার ফুল দিয়ে একটু সাজিয়ে নিই আগে, তারপর সেবা দেবো। একটু আজকে ধূপও দেয়নি, আর একটা ধূপও এমন দিয়েছে তো বলার মতো না। মানে ধূপও না ঠিক, ধূপর মতোই একটা ঘাস হয় না, সেই ঘাসটাকে দিয়ে দিয়েছে ফুলের মধ্যে। কালকে যখন বাড়ি এসেছিলাম সন্ধ্যাবেলা, তো তখনই আমি ফুলটা কিনে নিয়ে চলে এসেছিলাম। কারণ কি বলো তো, এই সকালবেলাটা আবার কে ফুল কিনতে যাবে, সেটাও একটা মানে ঝামেলার বিষয় হয়ে যায়। ঠিক সকালবেলাটা না হয়ে ওঠে না। আর এখন তো রিয়নের যেহেতু স্কুল ছুটি, তো তোমাদের দাদাভাই তো আর স্কুলে দিতে যাচ্ছে না, তাই আমি কাল বিকেলবেলা একবারে কিনে নিয়ে চলে এসেছিলাম। এই যে একটু ফুল দিয়ে সাজিয়ে নিই, দেখতেও সুন্দর লাগে ফুল দিয়ে সাজালে। ফুল দিচ্ছিলাম আর ঠাকুরের নাম করছিলাম। ঠাকুরের গান করতে করতেই ফুলটা দিচ্ছিলাম আমি। ওটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর হাঁড়ি, বুঝতেই পারছো। সামনে আবার লক্ষ্মী পুজো আসছে। আজ তো বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার একটা লক্ষ্মী পুজো আছে। আবার এই রবিবার ঋতুর স্বাদ আছে। দেখো ধুব্বোটা দেখলে আমি ফেলে দিলাম, ঠিক ধুব্বো না, ধুব্বোর মতো যে ঘাস টাইপের জিনিসটা হয় না, সেটা তো আর ঠাকুরের ঘরে সেবা দেওয়া যায় না, তাই ওটাকে আমি ফেলে দিলাম। তো চলো, দেখতেই পাচ্ছ ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লেবুটা ভেঙে নিয়ে সবারকে সেবা দেবো। রিয়ন পড়তে গেছে, এখনও আসেনি। কারণ হচ্ছে একটু দেরিও হয়, এই যেহেতু নতুন ক্লাস, নতুন পড়া, একটু তো জিনিসটা বুঝতে সময় লাগবে। আর অঙ্কগুলো একটু বড় বড়, তাই ওর একটু সময় লাগে। কিন্তু এই কদিন আমার একটু তাড়াতাড়ি বেরোতে হয়, তো দিদার যেহেতু শরীর খারাপ জানো তোমরা, তো তার জন্য আমিও একটু তাড়াহুড়ো করি এখন। তো চলো বাবুর সোয়েটারটা ধুয়ে নিই। কারণ ছাদে যেহেতু দিয়ে আসি, এখন আর ছাদে দিয়ে আসা হচ্ছে না, কারণ এখানেই মেলে দিই। কী করবো, এখন আসি সেই সন্ধেবেলা, আর শিশিরেও ভিজে যায়, তাই আর ছাদে দিয়ে আসা হয় না, এখানেই দিয়ে দিই। মোটামুটি টেনে যায়, অসুবিধা হয় না। চলো আসনগুলো পেতে দিই, দিয়ে সেবা দিয়ে দিয়েছি। ধূপটা জ্বেলে নিই, ধুনোটাও দিয়ে একটু। আজ বৃহস্পতিবার, প্রত্যেক দিনই দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারটা বিশেষ করে আরেকটু দিই। আর ধুনোর গন্ধটা সত্যি খুব ভালোও লাগে। তো চলো, তোমাদের কার কার ধুনোর গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে ধুনোর গন্ধটা, আর ধুনো দিতেও আমার খুব ভালো লাগে ঘরে। আমার ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে। দেখছো তো কত দেরি হয়, আজ বৃহস্পতিবার বলে এত পুজো করতে দেরি হয়, কোনো কাজ আর হয়ে ওঠে না, কিন্তু সেবা তো দিতেই হবে বলো। আজ অনেক সকালে স্নান হয়ে গেছে।
এবার একটু লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব। আগে তো রোজই পড়া হতো, এখন আর একদমই সময় হয় না রোজ পড়ার জন্য। তাই কি করি, প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি পড়ার। এই বৃহস্পতিবারটাই হয়ে ওঠে, রোজ আর হয়ে ওঠে না। আর আমার পাঁচালি পড়তে খুবই ভালো লাগে, জানাও যায়, অনেক কিছু বোঝাও যায়, আর খুবই ভালো লাগে পাঁচালি পড়তে। পাঁচালি পড়া কমপ্লিট, আর একটু বাকি আছে পেছন দিকের পেজটা। তো পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো চলো, পাঁচালি পড়া কমপ্লিট। মা লক্ষ্মীর পায়ের কাছে একটু বইটা করে নিলাম, রেখে দিলাম। এবার যাব বাইরে, হরিতলায় যাব একবার সেবাটা দিয়ে আসতে। আগে প্রণামটা করে নিই, দিয়ে হরিতলায় যাব সেবাটা দিয়ে আসতে। তো চলো এবার হরিতলায় যাব সেবা দিতে। তো ভিডিওটা দেখতে থাকো। এই যে হরিতলায় চলে এসেছি সেবা দিতে। দেখো এই যে ঋতু গাছটা বসানো আছে। আমাদের এই জায়গাটা না একটু খুব ছোট, প্রচুর প্রবলেম হয় বসে পুজো দিতে, তার মধ্যেই আর এই ঋতু গাছটা আছে না, প্রচুর প্রবলেম হয়ে যায়। একটু বসে সেবা দেওয়া ভালো করে, সেই জিনিসটা আর হয়ে ওঠে না ঠিক, জায়গার প্রসেসটা অনেকটাই ছোট। ওখানটায় ভিডিওটা আটকে গেছিলো কোনো কারণে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো কিছু একটা প্রবলেম হয়েছিল, তো ভিডিওটা আটকে গেছিলো। চলো এখানেও সেবা দেওয়া কমপ্লিট, প্রণামটা করে নিই, এবার ভেতরে যাব। চলে এসেছি, শাঁখটা বাজাবো এবার, বাজিয়ে নিয়ে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই দেখো পুরোপুরি কমপ্লিট, তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। এই যে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পাশে থেকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।